আপনারা যদি এখনো পর্যন্ত অ্যাডস অন রিলস অপশনটি না পেয়ে থাকেন, কিভাবে আপনারা অ্যাডস অন রিলস অপশনটি পাবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। কারণ ইদানিং অনেকে কিন্তু ফেসবুক পেজের মধ্যে অথবা ফেসবুক আইডির মধ্যে প্রতিনিয়ত রিলিজ ভিডিও আপলোড করতেছে, কিন্তু এখনো পর্যন্ত তারা অ্যাডস অন রিলিজ অপশনটি পায়নি। তো কি কারণে পাচ্ছেন না, কি ভুলের কারণে পাচ্ছেন না, সেই বিষয়গুলি মূলত আজকের এই ভিডিওতে বলবো। আর কিভাবে আপনারা পাবেন সেটাও আজকের এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই বলছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, আপনার সেই পেজের মধ্যে কোনো রকম সমস্যা আছে কিনা সেটা আপনাকে আগে থেকে চেক করতে হবে। কিভাবে চেক করবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, তারপর এখান থেকে নিচে আসবেন, হেল্প এন্ড সাপোর্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সাপোর্ট ইনবক্স পেয়ে যাবেন, এখানে সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। তারপর এখানে পেয়ে যাবেন রিপোর্ট অ্যাবাউট আদার্স, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার পেজের মধ্যে যদি কোনো রকম রিপোর্ট থাকে তাহলে কিন্তু কখনো ফেসবুক আপনাকে অ্যাডস অন রিলিজ অপশনটি দিবে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এগুলো আপনি চেক করে নেবেন। 2 নম্বর পেয়ে যাবেন ইওর অ্যালার্টস, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে যদি পেজের মধ্যে কোনো রকম অ্যালার্ট থাকে তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কোনো অ্যাডস অন রিলিজ অপশনটি দিবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই এই সেটিংসগুলো আপনি চেক করে নেবেন। তো এখান থেকে আমি বের হয়ে চলে আসছি। এখন আপনারা কিভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে সরাসরি আপনাদের ফেসবুক পেজটি অথবা ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন। তারপর এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন, দেন এখান থেকে সি ড্যাশবোর্ড পেয়ে যাবেন, সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে সরাসরি নিচে চলে আসবেন। এখান থেকে আমি নিচে চলে আসছি। নিচে আসার পর এখানে পেয়ে যাবেন ক্রিয়েটেড সাপোর্ট একটা অপশন। এটা কিন্তু ফেসবুক পেজের মধ্যে আছে, ফেসবুক আইডির মধ্যে আছে। আপনার ফেসবুক আইডির মধ্যে যদি এখনো পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে আপনারা প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে ফেসবুক লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের ফেসবুকটি আপডেট দিয়ে দিবেন, তাহলে আপনারা ক্রিয়েটেড সাপোর্ট অপশনটি পেয়ে যাবেন। এখানে আপনারা ক্লিক করবেন, দেন এখান থেকে 4 নম্বরে পেয়ে যাবেন মনিটাইজেশন, আপনারা মনিটাইজেশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন 2 নম্বরে মেকিং মানি উইথ রিলস, আপনারা মেকিং মানি উইথ রিলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে পেয়ে যাবেন উপরে অ্যাডস অন রিলস, আপনারা উপরে অ্যাডস অন রিলসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে পেয়ে যাবেন হোয়াট আর দ্য এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ফর অ্যাডস অন ফেসবুক রিলস, মানে অ্যাডস অন রিলস পাওয়ার জন্য আপনাদেরকে কি কি করতে হবে ফেসবুক সংক্ষিপ্ত ভাবে এখানে কিছু বলে দিয়েছে। আপনার পেজের মধ্যে যদি কোনো রকম পলিসি ইস্যু থাকে তাহলে কিন্তু ভাই ফেসবুক আপনাকে কোনো অ্যাডস অন রিলস অপশনে দিবে না। তারপর আপনার সেই পেজের মধ্যে অথবা আইডির মধ্যে অ্যাডস অন রিলস অপশনটি পাওয়ার জন্য ন্যূনতম 100 রিলিজ ভিডিও আপনাদেরকে আপলোড করতে হবে। তারপর এখানে পেয়ে যাবেন নিচে ইউ মাস্ট বি এট লাস্ট 18 ইয়ার্স ওল্ড, মানে আপনাকে অবশ্যই 18 বছর বয়স হতে হবে, সংক্ষিপ্তভাবে আমি বলে দিয়েছি। তারপরও আমাদের মধ্যে এমন অনেকে আছে শত শত ভিডিও আপলোড করেছে, পেজের মধ্যে কোনো রকম পলিসি ইস্যু নেই, তারপরও কিন্তু অ্যাডস অন রিলিজ অপশনটি পাচ্ছে না। তারা কিভাবে পাবেন এখন আমি আপনাকে দেখাচ্ছি। এখান থেকে আমি বের হয়ে আসছি। এখান থেকে আপনারা আবার সরাসরি নতুন ভাবে ফেসবুকে আসবেন। তারপর এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, আমি এখানে ক্লিক করছি। এখান থেকে নিচে আসবেন, পেয়ে যাবেন হেল্প এন্ড সাপোর্ট দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর এখানে পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম একটা অপশন, রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে পেয়ে যাবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, আপনারা কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটু লোডিং নিবে। এবার আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন, প্রথম এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পরে এবার আপনি যে আপনারা যদি ফেসবুক আইডিতে না পেয়ে থাকেন ফেসবুক আইডিটি সিলেক্ট করবেন, মানে প্রোফাইল সিলেক্ট করবেন। আর যদি পেজের মধ্যে না পেয়ে থাকেন তাহলে পেজটি সিলেক্ট করবেন। এখান থেকে আমি জাস্ট পেজের মধ্যে দেখাচ্ছি, দুটোটা কিন্তু সেম। এখানে পেয়ে যাবেন প্রথমে একটা স্ক্রিনশট, মানে এখান থেকে আপনার যে জায়গার মধ্যে অ্যাডস অন রিলস অপশনটি আসে নাই সেই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে দেবেন। তো আমি আপনাকে জাস্ট দেখাচ্ছি। ফেসবুক প্রোফাইলে যাওয়ার পরে মনিটাইজেশনে ক্লিক করার পরে এখানে এই যে মনিটাইজেশন সেকশন আসার পরে এখানে যেহেতু আপনার অ্যাডস অন রিলস অপশনটি নাই, সেই জন্য আপনার এই জায়গার একটা স্ক্রিনশট আপনাকে অবশ্যই নিতে হবে। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আপনি এখানে ক্রস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপরে আপলোড ফ্রম ফোনে ক্লিক করবেন। তারপর আপনি যে এই জায়গার যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই জায়গার একটা স্ক্রিনশট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনার যে কাজটা করবেন, এখানে পেয়ে যাবেন ডিসক্রাইব দ্য ইস্যু, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার স্ক্রিনে যে লেখাগুলো আছে, আমার স্ক্রিনের মধ্যে যে লেখাগুলো আমি দিয়ে দিয়েছি সেই লেখাগুলো আপনি সঠিকভাবে এখানে ডিসক্রাইব দ্য ইস্যুর মধ্যে আপনারা দিয়ে দিবেন। আমি আবার বলছি, আপনার সুন্দরভাবে ডিসক্রাইব দ্য ইস্যুর মধ্যে লিখে দিবেন। আমি কিন্তু ভিডিওর প্রথম কমেন্ট বক্সের প্রথম কমেন্টে দিয়ে দিব, সঠিকভাবে আপনারা এই কাজটি করবেন। তারপর এখান থেকে পেয়ে যাবেন সেন্ড দেখতে পাচ্ছেন উপরে একটা সেন্ডের অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে রিপোর্টটা করবেন ফেসবুকের কাছে, ফেসবুক আপনার সেই রিপোর্টটা দেখবে। ফেসবুকের কাছে রিপোর্টটা দেওয়ার পরে ফেসবুক আপনার সেই ফেসবুক পেজটি অথবা ফেসবুক আইডি রিভিউ করবে, রিসার্চ করে দেখবে। আপনার পেজের মধ্যে যে কোনো রকম সমস্যা থাকে অথবা আইডির মধ্যে সমস্যা থাকে তাহলে কিন্তু আমি আবারও বলতে আপনাকে অ্যাডস অন রিলিজ অপশনে দিবেন না। তো এইরকম ভাবে যদি আপনি রিপোর্ট করেন, সপ্তাহে একটা বা দুইটা করবেন, বেশি করবেন না, তাহলে কিন্তু ফেসবুক আপনার সেই রিপোর্টটা দেখবে। দেখার পরে যদি কোনো রকম সমস্যা না থাকে আপনাকে অবশ্যই 100% কিন্তু ফেসবুক আপনাকে অ্যাডস অন রিলিজ অপশনে দিয়ে দিবে। তো এই জন্য আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও।